দেখুন, আমাদের দেশ বাংলাদেশ পৃথিবীর মানে একমাত্র দেশ যে দেশে আপনার স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে স্বাধীনতার 50 বছর পরও বিতর্ক রয়েছে। এবং বিতর্কটা কি দেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে। মানে দেশের অর্ধেক মানুষ মনে করে যে আপনার স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্ধেক মানুষ মনে করে না, জিয়াউর রহমান। শুনুন, আমার কথা কি যে আপনি যাকেই মানেন এটা নিয়ে না দ্বিমত থাকার কোনো সুযোগ থাকা উচিত না। এটা আমাদের ব্যর্থতা। কারণ স্বাধীনতা ঘোষককে এটা নিয়ে আমাদের সবারই একমত হওয়া উচিত ছিল স্বাধীনতার এতটা বছর পর, যে না তিনি আমাদের মুক্তিযোদ্ধা ঘোষক। বা যদি ঘোষণা কেউ না দিয়ে থাকেন সেটাও বলে দেন যে না, কেউ ঘোষণা দেয়নি। বাট এটা নিয়ে যে আপনার এই কনফিউশন, এই দল বলে যে আমাদের দলের যে নেতা প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে স্বাধীনতার ঘোষক, আরেক দল বলে যে না আমাদের দলের লোক হচ্ছে স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠাতা, এটা তো ঠিক না। এটা কিন্তু দেখতেও খারাপ লাগে। পৃথিবীর কোথাও এরকম নাই। আপনি ইন্ডিয়ায় দেখেন মহাত্মা গান্ধী, তাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে। বিজেপি আসুক, কংগ্রেস আসুক, তারা সবাই তাকে সম্মান করে। আপনি দেখবেন আপনার এখন তো বিজেপি ক্ষমতায়, তো এই যে নরেন্দ্র মোদীর যে প্রাইম মিনিস্টার যে অফিস, সেখানে কিন্তু তার ছবি থাকে মহাত্মা গান্ধীর। কংগ্রেস আসলে তার ছবি থাকে মহাত্মা গান্ধীর। পাকিস্তানে দেখেন 47 সালে যখন পাকিস্তান বিভক্ত হলো, তখন কিন্তু আপনার মানে ভারতবর্ষ বিভক্ত হলো, পাকিস্তান নামে রাষ্ট্র হলো, তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তিনি হচ্ছে পাকিস্তানের ফাউন্ডেন ফাদার। তাকে কিন্তু পাকিস্তানের সবাই শ্রদ্ধা করে। পাকিস্তানের বড় বড় অফিস, প্রাইম মিনিস্টার অফিস, সরকারি ভবন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, কেপিআই যে ভবনগুলো রয়েছে, সেগুলোয় কিন্তু দেখবেন আপনি তার ছবি। এবং তারা সকলে মেনে নিয়েছে পাকিস্তানের যে দলগুলো রয়েছে বা বিরোধী দল, যেমন ইমরান খান ধরুন, আপনার নওয়াজ শরীফের দল বা বেনজির ভুট্টোর যে দল ছিল, তারা সবাই মেনে নিয়েছে যে না, জিন্নাহ হচ্ছে আমাদের ফাউন্ডেন ফাদার। অর্থাৎ সে দেশের সব মানুষের ভালোবাসা করছে, তারা এক জায়গায় এক। ভেরি ইন্টারেস্টিংলি আপনি আমেরিকায় দেখেন জর্জ ওয়াশিংটন, তাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে। কেউ ডেমোক্রেট হন, কেউ রিপাবলিক হন, দ্যাটস নট এ বিগ ডিল, কিন্তু তাকে সবাই সম্মান করে। অর্থাৎ তাদের একজন ফাউন্ডিং ফাদার রয়েছে, বা তারা একটা মানুষকে এমন জায়গায় দিয়েছে যে না, তিনি হচ্ছে আমাদের জাতির ঐক্যের প্রতীক, তিনি হচ্ছে আমাদের যে রাষ্ট্র বলি বা আমাদের দেশটা যে হয়েছে আল্লাহর পরে, তিনি হচ্ছে আমাদের সব। তিনি মূলত ওসিলা এবং তিনি সব কিছু হয়েছে, তার মাধ্যমে আমরা এই রাষ্ট্রকে পেয়েছি। বাংলাদেশে খুব কষ্ট লাগে, আমরা এখনও এখানে মানে মতে পৌঁছতে পারি না। এখন অনেকে বলবেন যে ভাই এটা তো স্টাবলিশ, ভাই আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলতেছেন। মানে একজন নিউট্রাল পারসন, আপনি শুধু ভেবে দেখুন, এটা কি আমরা স্বাধীনতা 50 বছর পরও কি আমরা ডিসাইড করতে পারতাম না? পারিনি। এটা আমাদের হিউজ ব্যর্থতা। আমাদের দেশের না আপনার কিছু মানে দেশে কিছু থাকে না, মানে স্টেবিলিটির জন্য দরকার, সেগুলো কিন্তু আমরা করতে পারিনি। স্বাধীনতার এতগুলো বছরও আমরা ডিসাইড করতে পারিনি। এর ফলে কি জানেন, আমরা জাতি হিসেবে বিভক্ত হচ্ছে, দিন দিন ডিভাইডে বিভক্ত হচ্ছে, আমাদের প্রজন্ম বা প্রজন্ম বিভক্ত হচ্ছে, শুধু বিভক্তি হয়ে যাচ্ছে আমরা।